হ্যালো, আমি ডক্টর সমজ্জলা দেব আর আজকে আমি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ এর সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমি আজকে এটা ডিসকাস করব যে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ যেটা আছে সেটা স্কিনে আর হেয়ারে কিভাবে এফেক্ট করতে পারে। তো পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম একটা কন্ডিশন যেখানে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকে। মহিলারা সব থেকে কমন সিমটম ওটাই, তার সাথে আরও কিছু সিমটমস আছে যেটা ওনারা সাফার করেন। সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, বাট যেটা সব থেকে বেশি কমন সেগুলোই আমি ডিসকাস করছি। নাম্বার 1 হচ্ছে কি ওয়েট গেইন। সো পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে যে ওয়েট গেইনটা হয় সেটা অনেক সময় সাডেন হয়, হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে যায়। সেটা কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, যেমন ডায়েটিং বা এক্সারসাইজ করেও অনেকে এটা দেখেছেন যে ওয়েট লস করা যাচ্ছে না, ওয়েটটা জাস্ট প্রোগ্রেসিভলি বেড়েই যাচ্ছে। সেকেন্ড যেটা হয় হচ্ছে গিয়ে ফেসে খুব সিভিয়ার অ্যাকনে ডেভেলপ করে, অ্যাকনি বা পিম্পলস, ব্রণ যেটাকে আমরা বলি। তো অনেকের ক্ষেত্রে পিরিয়ডসের একটু প্রবলেম আছে আর তারা ফেসে খুব পিম্পলস নিয়ে সাফার করছেন। তো ঘরোয়া রেমেডিস চলছে, ট্রিটমেন্ট চলছে, বাট পিম্পলস কিছুতেই যাচ্ছে না। তো ওরা ভাবেন যে এটা নর্মাল পার্ট অফ গ্রোয়িং আপ। অনেক সময় ইয়াং মেয়েদের 16-17 ইয়ার্স অফ এজেও আজকাল আমরা দেখছি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমটা হচ্ছে। তো তখন বাড়ির লোক, বাবা মারা ওটাই ভাবেন যে এটা বয়সের জন্য হচ্ছে এই পিম্পলসগুলো, তো সেটা আস্তে আস্তে কমে যাবে। বাট 4-5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর এরকম কেটে যায়, পিম্পলস আর কোনোভাবেই যায় না। তো সেটা কিন্তু একটা খুব কমন সিমটম। আপনার যদি পিরিয়ডসের প্রবলেম আছে আর তার সাথে আপনার ফেসে প্রচুর অ্যাকনি বেরোচ্ছে, বড় বড় ফোড়ার মতো অ্যাকনি বেরোচ্ছে যেটা লাল দাগ গর্ত ছেড়ে দিচ্ছে, তাহলে কিন্তু প্লিজ একবার পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ আছে কিনা এটা আপনি জেনে নেবেন নিজের ডক্টর, ডার্মাটোলজিস্ট বা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে। থার্ড যেটা খুব কমন সিমটম পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, পিসিওডি যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে ফেশিয়াল হেয়ার গ্রোথ। তো ফেশিয়াল হেয়ার সবার আছে, মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। বাট যখন মেয়েদের ফেসে কালো মোটা দাড়ির মতো লোম আসা শুরু হয় সেটাকে আমরা হার্সুটিজম বলি। তার মানে নর্মালি ফেসে মুস্টাশ এরিয়াতে বা বেয়ার্ড এরিয়াতে মেয়েদের খুব ফাইন বেবি হেয়ার থাকে, সেটা নর্মাল সবার ক্ষেত্রে আছে। বাট যখন সেই হেয়ারটা কালো আর মোটা হয়ে যায় আর গ্রোথটা খুব ফ্রিকুয়েন্টলি আসে, যেমন আপনি হয়তো ওইটাকে ভ্যাক্সিং করছেন বা শেভিং করছেন, বাট তারপরে একদিন বা দুদিনের মাথায় আপনার আবার সেই হেয়ার গ্রোথটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার একটা মাথায় রাখা উচিত যে হয়তো আন্ডারলাইন কিছু হরমোনাল প্রবলেম চলছে। আর নাম্বার 4 যেটা আরেকটা খুব কমন প্রবলেম along with polycystic ovarian syndrome, সেটা হচ্ছে কি হেয়ার ফল। আমরা জানি যে হেয়ার ফল একটা নর্মাল পার্ট অফ লাইফ, বাট আপনার যদি ফেসে পিম্পলস আছে, হার্সুটিজম আছে, তার মানে কালো কালো লোম আছে, তার সাথে আপনার ওজনটা খুব বেশি বেড়ে যাচ্ছে, আপনার পিরিয়ডসের প্রবলেম হচ্ছে অ্যান্ড আপনার হেয়ার ফলও হচ্ছে তার সাথে, মেইনলি ফ্রম দ্য ফ্রন্ট পার্ট অফ ইয়োর স্ক্যাল্প, দেন আপনার কিন্তু একটা সাসপেশন থাকা উচিত যে হয়তো আপনার পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম ডেভেলপ করছে। ঠিক আছে? সো দ্য গুড পার্ট ইজ দ্যাট উইথ গুড ট্রিটমেন্টে থাকলে কিন্তু আপনার এই প্রত্যেকটা কন্ডিশন রিভার্স হয়ে যাবে। মানে এটা কিন্তু একটা পার্মানেন্ট প্রবলেম নয়। যদি আপনি পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজটাকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকনে, ফেশিয়াল হেয়ার, আপনার হেয়ার ফল তিনটেই কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। সো নেক্সট আমার যেটা পয়েন্ট আমি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনি কি কি টেস্ট করাতে পারেন বা কখন আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত পিসিওডি রুল আউট করার জন্যে। সো আপনি যদি সাসপেক্ট করছেন যে আপনার একটা পিসিওডি ডেভেলপ হচ্ছে, ফার্স্ট আপনি এটা খেয়াল করবেন যে আপনার ফ্যামিলিতে যারা অন্য লেডিজরা আছেন, আপনার মাদার সাইডে, যেমন আপনার দিদি হয়ে গেল, আপনার মা হয়ে গেলেন, দিদিমা হয়ে গেলেন, আপনার মাসিরা হয়ে গেল, তাদের মধ্যে কোনো পিসিওডি হিস্ট্রি ছিল কিনা বা তাদের মধ্যে কোনো মেনস্ট্রুয়াল ইররেগুলারিটির কোনো কমপ্লেন ছিল কিনা, এগুলো কিন্তু একটুখানি ফ্যামিলিজে রান করে। সো আপনার যদি ফ্যামিলিতে একটা মেনস্ট্রুয়াল প্রবলেমের হিস্ট্রি আছে তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি একজন ডক্টরকে কনসাল্ট করা উচিত। কারণ কি, শুধুমাত্র অ্যাকনে, হেয়ার ফল বা ওয়েট গেইনটা কিন্তু পিসিওডির প্রবলেম নয়, তার সাথে কিন্তু আপনার বডিতে ভেতরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সো পরবর্তীকালে আপনার হয়তো ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, আপনার আরও অনেক রোগ ডেভেলপ করতে পারে, আপনার অস্টিওপোরোসিস হতে পারে। তাই জন্য পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজটাকে খুব আর্লি স্টেজে কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট। ফার্টিলিটির ওপরে ওটার তো একটা এফেক্ট আছেই, সেটা আমি ডিসকাস করছি না। দেন আপনি ডক্টরের কাছে গেলেন, তো উনি আপনাকে কি কি টেস্ট রেকমেন্ড করবেন।
আপনার ডার্মাটোলজিস্টের কাছে আপনি যদি যান, হয়তো আপনি অ্যাকনি নিয়ে গেছেন আপনার ডার্মাটোলজিস্টের কাছে, উনি কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনার মেনস্ট্রুয়াল হিস্ট্রি কেমন, আপনার কোনো পিরিয়ডসের প্রবলেম আছে কিনা। সো যখনই কোনো অ্যাকনির পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা অফকোর্স জিজ্ঞেস করি। আর আপনার যদি একটা মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে, তাহলে ডক্টর আপনাকে কিছুটা ব্লাড টেস্ট রেকমেন্ড করবেন, যেগুলো ইউজুয়ালি আপনার হরমোন লেভেলস চেক করার জন্য উনি বলবেন। সেকেন্ড, আপনার ডক্টর আপনাকে একটা আলট্রাসাউন্ড করতে বলবেন আপনার লোয়ার অ্যাবডোমেনের, সেটা হচ্ছে আপনার ওভারিতে দেখার জন্য সিস্ট আছে কিনা। অনেক সময় দেখা গেছে যে হয়তো কোনো সিমটমই নেই, কিন্তু ওভারিজের মধ্যে সিস্ট আছে। তো সেটা আপনার যদি এই টেস্টগুলো পজিটিভ আসে, তাহলে কিন্তু আপনার পিসিওডির জন্য ট্রিটমেন্ট নেওয়া উচিত। পিসিওডি ট্রিটমেন্টের নেওয়ার পর অনেক সময় পিম্পলস যেগুলো আছে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যায়। সো লাস্টলি হচ্ছে কি যে আপনি ন্যাচারালি কি কোনোভাবে পিসিওডিকে কন্ট্রোল করতে পারেন বিফোর গোয়িং টু আ ডক্টর? ইয়েস, আপনি ডেফিনেটলি বাড়িতেও কন্ট্রোল করতে পারেন। সো আপনার যদি একটা হরমোনাল প্রবলেম থাকছে, তাহলে অবভিয়াসলি আপনি এক্সারসাইজকে একটা নিজের রুটিনের একটা রেগুলার পার্ট বানাবেন, ডেইলি এক্সারসাইজ করবেন। ওয়েট লসটা অনেক সময় খুব ডিফিকাল্ট হয় পিসিওডির সাথে, বাট আপনি যদি স্ট্রিক্ট ডায়েট অলং উইথ এক্সারসাইজ একটা রেজিম ফলো করে ওয়েট লস করতে পারেন, তাহলে কিন্তু ন্যাচারালি আপনার পিসিওডি অনেকটা কন্ট্রোলে চলে আসবে। ওয়েট লস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু কন্ট্রোলিং পিসিওডি। আর যেই আপনার ওয়েট লস হবে, তার সাথে দেখবেন আপনার পিরিয়ডসটা অনেকটা রেগুলার হয়ে যাচ্ছে, ফেসের অ্যাকনিটা অনেকটা কমে এসছে, হেয়ার ফলও অনেকটা কমেছে। লাস্ট যেটা হচ্ছে গিয়ে পিসিওডির যেটা অনেক দিন থেকে যায়, সেটা হচ্ছে ফেশিয়াল হার্সুটিজম। ফেশিয়াল হার্সুটিজম বা ফেশিয়াল হেয়ার যেটা আছে, সেটা কিন্তু খুব একটা রিভার্স করা যায় না। তার মানে হচ্ছে যে পিসিওডির জন্যে যদি আপনার ফেসে বা আপনার বডির অন্য পার্টসে ঠিক ব্ল্যাক হেয়ার দাড়ির মতো অনেক সময় যদি গ্রো করেছে, সেটার জন্যে আপনি যদি ট্রিটমেন্ট ট্রাই করছেন, তাহলে ইউ ক্যান গো ফর লেজার হেয়ার রিডাকশন। লেজার হেয়ার রিডাকশন কিন্তু একটা খুব ভালো অপশন ফর হার্সুটিজম ডিউ টু পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি লেজার হেয়ার রিডাকশন করতে যান, বা ইফ ইউ ওয়ান্ট টু গো ফর লেজার হেয়ার রিডাকশন, তাহলে কিন্তু আপনার পিসিওডিটা কন্ট্রোলে থাকা খুব দরকার। পিসিওডি যদি কন্ট্রোলে না থাকে, তাহলে হয়তো আপনি অত ভালো রেজাল্টস পাবেন না। সো ফার্স্ট ইউ শুড ট্রিট দ্য পিসিওডি, আর তারপরে ইউ শুড গো ফর লেজার হেয়ার রিডাকশন ফর দ্যাট পার্টিকুলার প্রবলেম। আরেকটা জিনিস, একটা নর্মাল লেডির যতটা সেশন লাগবে লেজার হেয়ার রিডাকশনের, তার কম্প্যারিজনে কিন্তু আপনার হয়তো কয়েকটা বেশি সেশন লাগতে পারে, বিকজ আপনার হেয়ারটা অনেকটা বেশি থিক। তো সেই একটা জিনিসও মাথায় রাখবেন। সো ওভারঅল আমি আশা করি আমি পিসিওডি রিলেটেড যা যা স্কিন আর হেয়ারে সিমটমস আসতে পারে, সেটা সম্বন্ধে আপনাকে একটা আইডিয়া দিতে পেরেছি। সো আপনাদের মধ্যে কারোর যদি পিরিয়ডসের প্রবলেমের সাথে ফেসে পিম্পলস, হেয়ার ফল বা হার্সুটিজমের প্রবলেম থাকে, দেন প্লিজ দেরি না করে একজন ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করুন, সো দ্যাট আপনার এই স্কিনের প্রবলেমটা তো ট্রিট হয়েই যাবে, তার সাথে লং টার্ম যে সাইড এফেক্টসগুলো হতে পারে পিসিওডির জন্য, সেটাও আপনি প্রিভেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।